একটা প্রশ্ন করেই শুরু করি। আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন পেটটা ফুলে যাচ্ছে, বুকের ভেতর চাপ লাগছে, গায়ে ক্লান্তি আসছে, অথচ কিছুতেই বুঝতে পারছেন না আসল সমস্যা কোথায়? খাবার খাওয়ার পর মনে হচ্ছে যেন ভিতরে হাওয়ার বেলুন বেঁধে দিয়েছে কেউ। হাঁটলে অস্বস্তি, বসলে চাপ, শুয়ে পড়লে বুক ধকধক করছে। আর তখনই মনে হয়, আরে আবার গ্যাস ধরেছে বোধহয়। বিশ্বাস করুন, এই গ্যাস শব্দটার সঙ্গে আমাদের ৫০-এর পরের জীবন এমনভাবে জড়িয়ে গেছে যেন প্রতিদিনকার সঙ্গী হয়ে গেছে। কিন্তু জানেন কি, গ্যাস মানে কেবল পেটের সমস্যা নয়। এটা আমাদের শরীরের এক ধরনের সিগন্যাল, যে বলছে ভেতরে কিছু ঠিক চলছে না। এখন অনেকে বলেন যে ওষুধ খেলে তো ঠিক হয়ে যায়। হ্যাঁ, ঠিক হয় সামান্য সময়ের জন্য, কিন্তু মূল সমস্যা রয়ে যায় ভিতরেই। আর আজ আমি আপনাদের সঙ্গে যেটা ভাগ করতে চলেছি, সেটি এমন এক ঘরোয়া উপায় যা ওষুধ ছাড়াই পেটের সব গ্যাস মাত্র ৫ সেকেন্ডে বের করে দিতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু বিশ্বাস করুন, এটাই সত্যি। তবে এক মুহূর্ত দাঁড়ান। এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিজে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এখন ভাবছেন নিশ্চয়ই যে আচ্ছা, সত্যিই কি ৫ সেকেন্ডে গ্যাস বেরিয়ে যেতে পারে? হ্যাঁ, পারে। তবে তার জন্য একটু বুঝে নিতে হবে এই গ্যাস আদৌ তৈরি হয় কেন। আমাদের শরীরে যখন খাবার ঠিকমতো হজম হয় না, তখন পাকস্থলীতে অম্লতা তৈরি হয়। এই অম্লতাই পরে বাতাসের মতো হয়ে ছড়িয়ে পড়ে পেটের ভেতর, কখনো ওপরে ওঠে বুক পর্যন্ত, কখনো আবার নিচে নেমে পেটের চারপাশে ব্যথা তৈরি করে। আর তখনই আমরা বলি গ্যাস ধরেছে। এখন একটু চোখ বন্ধ করে ভাবুন, আপনি দুপুরে খেয়ে একটু আরাম করে বসলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পেট ফুলে উঠছে, মনে হচ্ছে যেন ভিতরে পাথর পড়ে আছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ভার ভার লাগছে, এমনকি অনেকে তো ভয়ও পেয়ে যান। এটা কি হার্টের সমস্যা? অনেক সময় গ্যাসের চাপ হার্টবিট পর্যন্ত অস্বাভাবিক করে দিতে পারে। তাই এই গ্যাসকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। চলুন একটা বাস্তব উদাহরণ বলি। আমাদের পাড়ার সুবল কাকু, বয়স প্রায় ৬৫, খুব হেলদি মানুষ, কিন্তু প্রতিদিন দুপুরে খাওয়ার পরই পেট ফুলে যেত, এমনকি ঘুমের সময় বুক ধকধক করত। ওষুধ খেয়ে কিছুটা রেহাই পেতেন, কিন্তু পরের দিন আবার একই কাহিনী। একদিন আমি বললাম, কাকু, একবার একটা সহজ পদ্ধতি ট্রাই করে দেখুন, ওষুধ নয়, শুধু ঘরোয়া উপায়। তিনি হেসে বললেন, ওরে বাবা, ঘরোয়া উপায় দিয়ে আর হবে না। কিন্তু বিশ্বাস করুন, তিনি যা করলেন তার ফল দেখলেন মিনিট ৫-এর মধ্যেই। কি করেছিলেন জানেন? তিনি খাওয়ার পর আধেক কাপ কুসুম গরম জলের মধ্যে ১ চামচ লেবুর রস আর ১ চিমটে হিং মিশিয়ে ধীরে ধীরে খেলেন। মাত্র ২ মিনিটের মধ্যেই তার পেটের ভেতরের ভার একদম হালকা হয়ে গেল, হাওয়ার মতো যেন সব গ্যাস বেরিয়ে গেল শরীর থেকে। এখন বলবেন, এত সহজ? হ্যাঁ, অনেক সময় সমাধান আমাদের চোখের সামনেই থাকে, আমরা শুধু খেয়াল করি না। এখন আপনি নিজেও চেষ্টা করতে পারেন। যদি পেট ফুলে থাকে, তাহলে ১ গ্লাস কুসুম গরম জলে ১ চিমটে হিং, ১ চামচ লেবুর রস আর সামান্য কালো নুন মিশিয়ে ধীরে ধীরে পান করুন। এই মিশ্রণটি পেটের ভেতরের অম্লতা দূর করে, হজম শক্তি বাড়ায় এবং হাওয়ার মতো গ্যাস বের করে দেয়। কিন্তু এখানেই শেষ নয়। গ্যাসের সমস্যা শুধুমাত্র খাবারের কারণে হয় না, অনেক সময় আমাদের অভ্যাসের ভুল থেকেও হয়। যেমন ধরুন, আপনি খাওয়ার সময় খুব দ্রুত খেয়ে ফেলেন, বা খাবার সময় বেশি কথা বলেন। এই সময় আমরা অনেকটা হাওয়া গিলে ফেলি, যা পেটের ভেতরে গ্যাস হিসাবে জমে যায়। তাই খাওয়ার সময় ধীরে, মন দিয়ে এবং চুপচাপ খাওয়া উচিত। এটা শুধু শরীর নয়, মনকেও শান্ত রাখে। আরও একটা মজার কিন্তু সত্যি গল্প বলি। একদিন এক বৃদ্ধা ঠাকুমা আমাকে বলেছিলেন, বাবা, পেটের গ্যাস মানে কিন্তু শরীরের রাগ। শরীর রেগে গেলে ভেতরে বাতাস জমে যায়। তখন আমি হেসেছিলাম, কিন্তু পরে বুঝেছি কথাটা একদম ঠিক। চাপ, টেনশন, মানসিক অশান্তি, এগুলো গ্যাসের বড় কারণ। যখন মন ভার হয়, শরীরও ভার নেয়। তাই গ্যাসের আসল ওষুধ শুধু খাবারে নেই, মন শান্ত রাখাতেও আছে। প্রতিদিন সকালে কয়েক মিনিট শান্তভাবে বসে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে শরীরের অম্লতা অনেকটা কমে যায়। তবে আমি জানি অনেকে ভাবছেন, এই সব ব্যায়াম, লেবু জল এসব করতে সময় লাগে, আমি একটু তাড়াতাড়ি কিছু চাই। ঠিক আছে, আপনার জন্য একটা তাৎক্ষণিক উপায় বলি।
আপনার রান্নাঘরে যদি জিরে থাকে তাহলে 1 চিমটে জিরে মুখে নিয়ে চিবিয়ে খান, তারপর সামান্য কুসুম গরম জল পান করুন। জিরে হজমের রস তৈরি করে এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই গ্যাসের চাপ কমিয়ে দেয়। আরও একটা জিনিস মনে রাখবেন, খাবার পর সঙ্গে সঙ্গে জল পান করবেন না। খাবারের পর অন্তত 20 মিনিট অপেক্ষা করুন, তারপর জল পান করুন। কারণ সঙ্গে সঙ্গে জল খেলে পাকস্থলীর অ্যাসিড দুর্বল হয়ে যায়, ফলে খাবার হজম হতে দেরি হয় আর গ্যাস তৈরি হয়। এখন যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে দিনে কতবার জল খাবো, আমার উত্তর সহজ, শরীর যখন চায় তখন খাও, জোর করে নয়। শরীরের নিজস্ব সংকেত থাকে, ওটা শুনুন। আরও একটা ঘরোয়া উপায় বলি, 1 গ্লাস কুসুম গরম জলে আধা চা চামচ আদার রস আর সামান্য কালো নুন মিশিয়ে পান করুন। আদা শরীরের ভেতরের গ্যাসকে বাইরে বের করে আনে এবং হজমের গতি বাড়ায়। অনেকে বলেন আদা খেলে পেট জ্বলে। হ্যাঁ, বেশি খেলে জ্বলতে পারে, কিন্তু পরিমাণ মতো আদা গ্যাসের জন্য অসাধারণ ওষুধ। এই কথাগুলো শুনে হয়তো আপনি ভাবছেন এই তো কিছু সাধারণ কথা, কিন্তু আমি একটা কথা বলি, যে জিনিসগুলো সবচেয়ে সহজ সেগুলোই সবচেয়ে কার্যকর। তাই বলবো, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন এক সুন্দর কথা বলবো যা হয়তো আপনার ভাবনার ধারা পুরো বদলে দেবে। তাহলে এখন আসুন একটু গভীরে যাই। আমরা অনেক সময় ভাবি গ্যাস মানেই তো হজমের সমস্যা, কিন্তু সত্যিটা একটু অন্যরকম। গ্যাস তৈরি হয় শরীরে তখনই যখন আমাদের খাওয়ার ধরন আর শরীরের প্রক্রিয়ার মধ্যে তাল মেলছে না। মানে যা খাচ্ছেন সেটা আপনার বয়স, সময় ও শরীরের প্রকৃতির সঙ্গে না মিললে সেই খাবার থেকেই গ্যাস তৈরি হবে। ধরুন সকালে আপনি 1 কাপ দুধ খেয়ে নিলেন, আগে হয়তো একদম ঠিকমতো হজম হতো, কিন্তু এখন বয়স হয়েছে 50, 60 কিংবা তারও বেশি। শরীরের ভিতরের এনজাইমের কাজ কমে গেছে, ফলে সেই দুধ ঠিকমতো হজম হচ্ছে না, অর্থাৎ দুধের ভেতরকার ল্যাকটোজ ভাঙছে না, আর সেই অর্ধেক হজম হওয়া অংশ থেকেই গ্যাস তৈরি হচ্ছে। তাই অনেক সময় আমরা ভাবি দুধ ভালো খাবার, কিন্তু বয়স্কদের শরীর সেটা নিতে পারে না আগের মতো। এই কারণেই সকালে দুধ খেলে অনেকের পিঠ ভারী লাগে, পেটে হাওয়ার চাপ হয়, আবার বুক ধকধক করে। তাই দুধ চাইলে খেতে পারেন, কিন্তু হালকা করে ফোটানো, আর তার সঙ্গে সামান্য হলুদ বা আদার রস মিশিয়ে নিন। এতে গ্যাস হওয়ার ভয় অনেকটাই কমে যায়। এখন আরেকটা কথা বলি, আপনি কি জানেন গ্যাসের সবচেয়ে বড় শত্রু কি? অপুষ্ট খাবার, মানে এমন খাবার যেগুলো একসঙ্গে মিলছে না, যেমন মাছের সঙ্গে দুধ, ডিমের সঙ্গে মিষ্টি, ফলের সঙ্গে খাবার। এগুলো শরীরের ভিতরে গিয়ে অম্লতা তৈরি করে। ফলাফল কি? গ্যাস, পেট ফোলা, অস্বস্তি। অনেকেই বলেন আমি তো শুধু ভাত আর ডাল খাই, তাতেও গ্যাস হয়। তখন আমি বলি, আপনি ভাত ডাল খান ঠিকই, কিন্তু কতটা খাচ্ছেন সেটা দেখেছেন? আমাদের দেশে একটা অভ্যাস আছে, পেট ভরে খাওয়া মানেই খাওয়ার আনন্দ। কিন্তু সত্যিটা হলো পেট ভরে নয়, বরং পেটের 3/4 ভরে খাওয়া সবচেয়ে স্বাস্থ্যকর, কারণ বাকি জায়গাটা শরীরের হজম প্রক্রিয়ার জন্য দরকার। যখন আমরা অতিরিক্ত খাই তখন পেটের ভেতরে বাতাস জমে থেকে যায় আর গ্যাস তৈরি হয়। একটা ছোট্ট গল্প বলি, শুনলে মনে রাখবেন সারা জীবন। একজন প্রবীণ মানুষ ছিলেন, নাম ধরুন অনিল বাবু। বয়স তখন 70-এর কাছাকাছি, শরীর ঠিকঠাক, কিন্তু প্রতিদিন রাতে ঘুমোতে পারতেন না গ্যাসের জন্য। বুক ভারী, পেট ফুলে যেত, এমনকি শ্বাস নিতেও কষ্ট হতো। ডাক্তার ওষুধ দিলেন, সাময়িক উপকার পেলেন, কিন্তু পরের দিন আবার একই অবস্থা। একদিন তিনি নিজের খাওয়ার সময়টা একটু বদলালেন। রাতের খাবার একটু আগে খেলেন, অর্থাৎ 8টার বদলে 6:30-এর মধ্যে। আর পেট ভরে নয়, পেটের 3/4 ভরে খাওয়া বন্ধ করলেন। বিশ্বাস করুন, মাত্র 3 দিনের মধ্যেই তিনি রাতে ঘুমোতে পারলেন নির্ভয়ে, বুকের ভার পুরো উধাও। তিনি পরে হাসতে হাসতে বলেছিলেন, ওষুধ না খেয়ে সময় ঠিক করাই ছিল আমার আসল ওষুধ। এই গল্পের মধ্যেই একটা শিক্ষা লুকিয়ে আছে, খাবারের সময় আর পরিমাণই গ্যাসের প্রথম ওষুধ। এখন ভাবছেন নিশ্চয়ই, তাহলে কি কি খাবার খেলে গ্যাস কমবে? চলুন একটু সহজভাবে দেখি। প্রথমত, সকালের নাস্তা যেন কখনো ফাঁকা না যায়। অনেকেই বলেন সকালে কিছু খেতে ইচ্ছে করে না,
কিন্তু এটা সবচেয়ে বড় ভুল। খালি পেটে অনেকক্ষণ থাকলে পাকস্থলিতে অ্যাসিড জমে, আর সেই অ্যাসিড থেকেই গ্যাস তৈরি হয়। তাই সকালে একটা সোজা হালকা নাস্তা করুন, যেমন পাকা কলা, একটু ওটস, সামান্য আদা মেশানো গরম জল বা অল্প লবণ মেশানো পোহা। দ্বিতীয়ত, দুপুরে ভাত খেলে সঙ্গে একটা সবজি আর টক জাতীয় কিছু রাখুন, যেমন লেবু বা টমেটো। এগুলো হজমে সাহায্য করে। আর ভাতের পর সঙ্গে সঙ্গে শোবেন না, অন্তত আধ ঘন্টা হালকা হাঁটুন। এতে শরীরের বাতাসে চলাচল বাড়ে, গ্যাস জমে না। তৃতীয়ত, বিকেলের দিকে কেউ কেউ চা বা কফি খান। চা কফি বেশি খেলেও গ্যাস বাড়ে, কারণ এতে ক্যাফিন থাকে যা পাকস্থলীর অ্যাসিড বাড়ায়। তাই দিনে 1 বা 2 কাপ যথেষ্ট, তাও খালি পেটে নয়। চতুর্থত, রাতে খুব ভারী খাবার এড়িয়ে চলুন। রাতের খাবারে বেশি ভাজা, মশলাদার বা প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে শরীরের হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। তার বদলে হালকা ভাত, ডাল আর সবজি রাখুন। আর খাবার পর একটু গরম জল পান করলে পেট আরাম পাবে। এবার একটা জিনিস বিশেষ করে মনে রাখবেন, যে খাবারগুলো গ্যাস তৈরি করে সেগুলো যতটা সম্ভব কম খাবেন, যেমন বাঁধাকপি, ফুলকপি, ছোলা, রাজমা, মুগ ডাল, পেঁয়াজ, মিষ্টি আলু। এই খাবারগুলো হজমে সময় নেয়, তাই অনেক সময় গ্যাসের সৃষ্টি করে। তবে মানে এই নয় যে এগুলো খাওয়া যাবে না। এগুলো রান্না করার আগে ভিজিয়ে রাখুন, ভালোভাবে সেদ্ধ করুন আর হালকা মশলা দিন, তাহলেই সমস্যা অনেকটাই কমবে। আরেকটা কথা, খাওয়ার সময় জল নয়, বরং খাবার শেষ হওয়ার 20 মিনিট পর জল পান করা সবচেয়ে ভালো। এতে খাবারের হজম ঠিকভাবে হয়, গ্যাস জমে না। এইসব কথার মধ্যে একটা বিষয় বুঝে নেওয়া দরকার। গ্যাস মানে শুধুমাত্র শরীরের সমস্যা নয়, এটা শরীরের এক ধরনের ভাষা। আপনার পেট যদি প্রতিদিন ফুলে থাকে, তার মানে শরীর বলছে আমাকে একটু বদলে দাও। এই বদল মানে শুধুমাত্র খাবারে নয়, মনেও একটু বদল দরকার। প্রতিদিনের উদ্বেগ, চিন্তা, রাগ, এইসব মানসিক চাপও পেটে গ্যাসের সৃষ্টি করে। আমাদের শরীর মনকে বুঝতে পারে, তাই মনের ভার পেটে জমে। এই জন্যেই অনেক সময় বলে যে গাট ইজ দ্য সেকেন্ড ব্রেন, মানে আমাদের পেটও চিন্তা করে, অনুভব করে। তাই যখনই মন খারাপ, তখন নিজের শরীরকে একটু সময় দিন। শান্তভাবে বসে কয়েক মিনিট গভীর শ্বাস নিন। শ্বাস নিতে নিন, ছাড়ুন, এবং দেখবেন শরীরের অম্লতা নিজেই কমে আসছে, গ্যাস ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। আপনি যদি চান একটা সহজ ব্যায়াম বলি, সকালে উঠে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে সোজা হয়ে দাঁড়ান, তারপর 2 হাত মাথার ওপরে তুলে গভীর শ্বাস নিন, তারপর ধীরে ধীরে ছাড়ুন। এভাবে 5-6 বার করুন। এতে শরীরের ভিতরের চাপ হালকা হয়, গ্যাসের চলাচল সহজ হয়। আর যদি কখনো হঠাৎ গ্যাসে বুক ভার হয়ে যায়, তাহলে 1 চামচ জিরে ফুটন্ত জলে দিয়ে রাখুন 5 মিনিট, তারপর ছেঁকে নিন এবং ধীরে ধীরে পান করুন। মাত্র 2 মিনিটের মধ্যে আপনি টের পাবেন পেটের ভিতরের হাওয়ার চাপ কমে গেছে, বুক লাগছে হালকা। অনেক সময় ছোট ছোট অভ্যাসগুলোই বড় বড় ওষুধের চেয়েও বেশি কাজ করে। তাই বলবো, আজ থেকেই চেষ্টা করুন, খাওয়ার ধরন একটু বদলান, খাওয়ার সময় মনোযোগ দিন, খাবারের পরে অন্তত 20 মিনিট হাঁটুন আর মন শান্ত রাখুন। এভাবেই ধীরে ধীরে আপনি দেখবেন গ্যাস শুধু কমবে না, বরং শরীরের ভিতরের ভারও দূর হয়ে যাবে। এবার আমি বলবো, কোন ভেষজ বা ঘরোয়া উপকরণ এমন আছে যা পেটের গ্যাস মুহূর্তে বের করে দিতে পারে, যেগুলো হয়তো আপনার ঘরেই আছে কিন্তু আপনি ব্যবহার করছেন না ঠিকভাবে। আজ আমি আপনাদের সঙ্গে এমন কিছু ঘরোয়া উপকরণের কথা ভাগ করব, যেগুলো বহু যুগ ধরে ঠাকুমারা ব্যবহার করেছেন আর যা আজও ঠিক ততটাই কার্যকর। ঔষধ ছাড়াই পেটের গ্যাস 5 সেকেন্ডে বের করে দিতে পারে। প্রথমেই বলি আদার কথা। এই ছোট্ট কিন্তু আশ্চর্য মশলা শরীরের ভেতর জমে থাকা গ্যাসকে মুক্তি দেয়। খাওয়ার 20 মিনিট পর আধা চা চামচ আদার রসের সঙ্গে 1 চিমটে নুন মিশিয়ে খান, আর তারপর সামান্য কুসুম গরম জল পান করুন। আপনি টের পাবেন পেট হালকা হচ্ছে, বুকের চাপ কমে যাচ্ছে আর অস্বস্তি উধাও। দ্বিতীয় উপায়, তুলসী পাতা। তুলসী শুধু ঠান্ডা বা কাশির জন্য নয়, পেটের জন্য এক অনন্য ভেষজ। 3 থেকে 4টি তুলসী পাতা চিবিয়ে খান, অথবা 1 কাপ গরম জলে কয়েকটি তুলসী পাতা ফোটান। এই তুলসী জল ধীরে ধীরে পান করুন।
তুলসীর প্রাকৃতিক তেল পাকস্থলীর অম্লতা কমায়, গ্যাস তৈরি হতে দেয় না এবং ভেতরের হজম শক্তি জাগিয়ে তোলে। তৃতীয় উপায়, কালো জিরে। 1 চিমটে কালো জিরে মুখে নিয়ে চিবিয়ে খান বা গরম জলে ফোটান। কালো জিরে শরীরের ভেতরের বাতাসকে বাইরে বের করে দেয়, একদম স্বাভাবিকভাবে, যেন প্রকৃতি নিজেই শরীরকে হালকা করে দিচ্ছে। চতুর্থ উপায়, সৌঁফ বা মৌরি। খাওয়ার পরে অল্প মৌরি মুখে নিয়ে ধীরে ধীরে চিবিয়ে খেলে শুধু মুখের গন্ধই নয়, পেটের গ্যাসও মুহূর্তে বেরিয়ে যায়। মৌরি শরীরের হজম রস বাড়ায় এবং পেটের অস্বস্তি দূর করে। পঞ্চম উপায়, লেবু ও জল। খাওয়ার পরে 1 গ্লাস কুসুম গরম জলে আধা লেবুর রস মিশিয়ে নিন। লেবুর অম্লতা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে ভারসাম্যে আনে, যার ফলে গ্যাস জমে না এবং পেট হালকা থাকে। একটা উদাহরণ দিয়ে বলি, একজন বৃদ্ধা মা ছিলেন, নাম ধরুন নির্মলা দেবী। বয়স প্রায় 75, কিন্তু পেটের গ্যাসে এমন ভুগতেন যে রাতে ঘুমোতেই পারতেন না। ডাক্তার বলেছিলেন ওষুধ ছাড়া উপায় নেই। কিন্তু একদিন তার নাতি ইউটিউবে একটা ঘরোয়া টিপস দেখে বলল, ঠাম্মা, একবার লেবুর জল খেয়ে দেখো। তিনি প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু চেষ্টা করে দেখলেন। 2 দিনের মধ্যেই বুকের চাপ, পেটের ভার সব উধাও। তিনি হেসে বলেছিলেন, যা এতদিন ওষুধ পারল না, তাই ছোট্ট লেবুই করে দিল। তাই বলি, প্রকৃতি কখনো ব্যর্থ হয় না, আমরা শুধু তার ভাষা ভুলে গেছি। তবে এখানে একটা কথা মনে রাখবেন, যে কোনো ভেষজ বা ঘরোয়া উপকরণ তখনই কাজ করবে যখন আপনি শরীরের নিয়ম মানবেন, মানে যথাসময়ে খাবেন, খাওয়ার পর হাঁটবেন, আর সবচেয়ে বড় কথা, মন শান্ত রাখবেন। অনেকেই বলেন, আমি সব করেছি তবুও গ্যাস কমছে না। তখন আমি একটা প্রশ্ন করি, আপনি দিনে কতবার চিন্তা করেন? কারণ অতিরিক্ত চিন্তা, মানসিক চাপ, এগুলোও শরীরের গ্যাসের মূল কারণ। চিন্তা করলে শরীর কর্টিসল নামে এক হরমোন তৈরি করে, যা হজমে বাধা দেয়। তাই গ্যাস দূর করতে চাইলে মনকে হালকা রাখাই সবচেয়ে বড় চিকিৎসা। আপনি প্রতিদিন যদি সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটেন, তারপর সূর্যোদয়ের দিকে মুখ করে কয়েক মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করেন, দেখবেন শরীর নিজেই আপনাকে বলে দেবে ধন্যবাদ। এই ধন্যবাদটাই আসলে শান্তি, যেখানে গ্যাস, অম্লতা, অস্বস্তি সব গলে যায়। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি আর আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। এখন আবার ফিরে আসি আমাদের মূল কথায়। গ্যাসের আসল শত্রু কেবল খাবার নয়, জীবনযাপনের ধরনও। যদি আপনি সারাদিন বসে থাকেন, শরীরের বাতাস জমে থাকে। তাই প্রতিদিন অন্তত আধ ঘন্টা হাঁটা অত্যন্ত জরুরি। হাঁটলে পেটের চলাচল বাড়ে, হজম ভালো হয়, গ্যাস বেরিয়ে যায়। আর একটা টিপস, খাওয়ার আগে 1 চামচ ধনেপাতার রস বা সামান্য হিং মিশিয়ে খান। এটা অনেক পুরনো দেশি উপায়, কিন্তু এখনকার ওষুধ থেকেও বেশি কার্যকর, বিশেষত যাদের রাতে পেট ভার হয় বা ঘুমের সময় বুক চাপ, তাদের জন্য এই পদ্ধতি একেবারে আশীর্বাদ। আমরা প্রায়ই ভাবি শরীরের প্রতিটি সমস্যা মানেই ডাক্তার আর ওষুধ, কিন্তু মনে রাখবেন, যখন আপনি শরীরের সংকেতকে বুঝে ফেলেন, তখন আপনি নিজের ডাক্তার। একজন প্রবীণ দাদু একদিন আমাকে বলেছিলেন, বাবা, আমি যখন গ্যাসে ভুগতাম তখন ভাবতাম আমার শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু পরে বুঝলাম শরীর দুর্বল নয়, আমি শরীরকে বোঝার চেষ্টা করিনি। এই একটাই কথা যা আজও আমার মনে গেঁথে আছে। তাই আমি বলি, যদি আপনার পেটের গ্যাস বারবার ফিরে আসে, তাহলে ভয় পাবেন না। ওষুধের পিছনে ছুটে নয়, বরং নিজের শরীরকে বোঝার চেষ্টা করুন। আপনার রান্নাঘরেই আছে এমন সব উপকরণ যেগুলো প্রকৃতির আশীর্বাদ। তুলসী, আদা, জিরে, মৌরি, লেবু, কালো জিরে, এরা সবাই মিলে আপনার শরীরকে সুস্থ রাখবে। দিনের শেষে একটা ছোট্ট পরামর্শ, রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস কুসুম গরম জলে অল্প লেবুর রস মিশিয়ে পান করুন। এটা শুধু পেটের গ্যাসই নয়, শরীরের সব জমে থাকা অস্বস্তিও বের করে দেবে। শরীর হবে হালকা, মন হবে শান্ত।
তাহলে দেখলেন তো গ্যাসের মতো ছোট একটা সমস্যা আমাদের প্রতিদিনের জীবনকেই কেমন অস্বস্তিকর করে তুলতে পারে। আবার সেই ছোট সমস্যাই কেমন সহজে মিটেও যেতে পারে যদি আমরা প্রকৃতি দেওয়া উপহারগুলো ঠিকভাবে ব্যবহার করি। আর এই কারণেই বলি, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ শেষ পর্যন্ত এসে যদি একটা কথাও মনে রাখেন, তা হলো আপনার শরীরই আপনার আসল ওষুধ। প্রকৃতিকে ভালোবাসুন, নিজের শরীরকে সময় দিন, আর দেখবেন আপনার গ্যাসের সমস্যা শুধু নয়, জীবনের প্রতিটি ভারই ধীরে ধীরে হালকা হয়ে যাবে। এটাই ছিল আজকের আলোচনা। যদি মনে হয় ভিডিওটি আপনাকে একটু হলেও সাহায্য করেছে, তাহলে নিচে কমেন্টে লিখে জানাবেন আপনার বয়স কত আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন। আপনার কথাই আমাদের পরের ভিডিওর দিশা ঠিক করবে। আর হ্যাঁ, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, আর মনে রাখুন, সুস্থ শরীর মানেই সুন্দর জীবন। বন্ধুরা, আপনি যদি ভিডিওটির শেষ পর্যন্ত এসে থাকেন, তাহলে বুঝতে পারছি আপনি নিজের স্বাস্থ্যের বিষয়ে সত্যিই সচেতন। আমি আপনাকে অভিনন্দন জানাই, কারণ আপনি নিজেকে ভালো রাখার পথে হাঁটছেন। সুস্থ লাইফ পরিবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছে এই যাত্রায় সঙ্গে থাকার জন্য। আমাদের পরিবারের অংশ হয়ে যান, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে এক নতুন বিষয় নিয়ে, যা আপনার প্রতিদিনের জীবনে শান্তি, স্বস্তি আর সুস্থতার বার্তা নিয়ে আসবে।